দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ভিডিও এডিটিং এর জন্য অন্যতম শক্তিশালী একটি সফটওয়্যার Adobe Premiere Pro। আমি বলবো যে A to Z আপনাদের দেখাবো এরকম কিন্তু না। আপনি ভিডিও এডিটিং করার জন্য আপনি যতটুকু আপনার প্রয়োজন স্টার্টিং এর জন্য ততটুকু আপনি এখানে পাবেন। এই ভিডিওতে আপনি এডিটিং কিভাবে করতে হবে, এডিটিং এর Premiere Pro টুলস গুলো জানবেন, কোন টুলস দিয়ে কি কি কাজ করা হয় সেগুলোর আপনি ধারণা পাবেন এবং সেগুলো আপনারা প্র্যাকটিক্যালি দেখাবো। কিভাবে একটি কন্টেন্ট এডিট করতে পারবেন সেই কন্টেন্টটাও আমি এডিট করে দেখাবো এই ভিডিওটার মধ্যে। এবং এই কন্টেন্টগুলো কিন্তু আপনি দৈনন্দিন আপনি যেখানেই থাকেন, আপনি শহরে থাকেন, গ্রামে থাকেন, প্রবাসে থাকেন, যেখানেই থাকেন না কেন সেখানে বসে আপনি সেই ধরনেরই রিলেটেড আপনি ভিডিও শ্যুট করে তারপর আপনি এডিট করবেন। কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল কিংবা কিভাবে আপনি একটি ফেসবুক পেজে আপলোড করতে পারবেন এডিটিং করে, সেই জিনিসটাই আপনি এই ভিডিওটাতে টোটালটাতে আপনি পাবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। দর্শক চলেন শুরুতে আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করি। এটা 2023 প্রিমিয়ার প্রো। আচ্ছা, এখানে আসার পরে প্রথমে আমরা এই যে নিউ প্রজেক্ট যেখানে আছে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করব। এখন এখানে আসার পর হচ্ছে এই যে আনটাইটেল যে লেখাটা, আনটাইটেলের এখানে হচ্ছে প্রজেক্টের নাম হবে, ধরেন আমরা দিলাম হচ্ছে টিউটোরিয়াল প্রজেক্ট। ওকে, প্রজেক্টের নাম দিলাম। তারপর হচ্ছে প্রজেক্ট লোকেশন, আমি কোথায় সেভ করব, আমার কম্পিউটারে কোথায় সেভ করব। তা আমি এখানে এসে আমি টিউটোরিয়াল একটা ফোল্ডার আছে, এখানে আমি প্রজেক্ট লিখে প্রজেক্টের মধ্যে আমি সেভ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ক্রিয়েট, তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। প্রজেক্ট ক্রিয়েট করার পর হচ্ছে আপনার সিকোয়েন্স নিতে হবে, মানে এইখানে টাইমলাইনের সিকোয়েন্স নিতে হবে। সিকোয়েন্সটা কীভাবে নেবেন সেটার জন্য আপনি Ctrl+N চাপ দিবেন কিবোর্ডে, অথবা ফাইলে গিয়ে নিউ থেকে এই যে নিউ সিকোয়েন্সের জন্য আপনার যে Ctrl+N দিলেও হবে কিবোর্ডে। দিলাম। এবার আসুন, এবার আপনি কিভাবে কাজ করতে চান, কিতে কাজ, মানে ইউটিউবের জন্য ওয়াইড অ্যাঙ্গেলে করতে চান তাহলে হচ্ছে কি এটা দিবেন। আর যদি আপনি ফেসবুকের জন্য 1:1 করতে চান সেক্ষেত্রে আপনি এটা দিয়েও আপনি সেটিংস আলাদাভাবে এখানে করে নিতে হবে, কাস্টমাইজড। আর যদি রিলস করতে চান, রিলসের জন্য প্রিমিয়ারে আপনি এখানে কাস্টমাইজড করে নিতে পারবেন। আমি যেহেতু এখন আর কি মানে ইউটিউব ভার্সন করতে চাই ওয়াইড অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে আপনি এই AVC HD 50i দিলে হবে। 1080 50i, এটা কিন্তু 1920 1080 হচ্ছে ফ্রেম সাইজ, মানে HD ফ্রেম HD। আচ্ছা, প্রজেক্টের সিকোয়েন্সের একটা নাম দেয়া থাকবে, সিকোয়েন্সের নাম আমি দিচ্ছি যে টিউটোরিয়াল সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স হয়ে গেল, এই সিকোয়েন্স চলে আসলো। এখন আপনার এটা এডিটিং করার জন্য প্রস্তুত প্রজেক্টটা। বাট আপনাদের যেহেতু আমি এখন প্রিমিয়ার প্রোটা টোটালটা আমি দেখাবো, সেক্ষেত্রে আমরা এখন একটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। প্রিমিয়ার প্রোর শুরুতে হচ্ছে এই যে টাইমলাইনে হচ্ছে এই টাইমলাইনটার মধ্যে হচ্ছে আপনার প্রথমে এখানে কিছু ফাইল, এডিট, ক্লিপস, সিকোয়েন্স, এগুলো অনেক কিছুই আছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি এখন যদি আপনাকে শেখাই তাহলে আপনি কিন্তু আসলে ঘোলায় যাবে মাথা, মানে এখানে অনেক কাজ আছে। তা আপনাদের আমি হচ্ছে মানে একেবারে এডিট করতে পারবেন এখনই। আপনি জাস্ট প্রিমিয়ার প্রজেক্টটা ওপেন করার পরে আপনি যেন কোনো মানে মাথা যেন না ঘোরায়, জাস্ট ইজিলি আপনি যেন কাজ করতে পারেন, সেই ইজিটাই আপনাদের দেখাবো। যে A to Z টোটালটা একবারে দেখাবো স্টেপ বাই স্টেপ, এটার পর এটা, এই টুলসের পর ওই টুলস, এই টুলসের পর ওই টুলস, তারপরে এইগুলো মানে সবগুলো আপনাকে দেখাতে গেলে কিন্তু আপনি
কোনোটাই করতে পারবেন না ঠিক মতো, আপনার মাথায় ঢুকবে না। তো আপনাকে আমি এখন একটা এডিটিং করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের দেখাবো। তারপরে হচ্ছে আপনারা যেখানে যেখানে আটকাবেন সেখানে সেখানে গিয়ে আপনারা শিখতে পারবেন। আপনারা যদি কাজ করতে গিয়ে ভুল না করেন, না আটকান কোনো জায়গায়, তাহলে আপনি শিখতে পারবেন না। আমি দেখাতে পারবো বাট আপনার মাথায় ঢুকবে না। যারা বিগিনার আর যারা মোটামুটি ইন্টারমিডিয়েট কিংবা আপনার একটু অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের অসুবিধা হবে না। তারা আসলে আমার ভিডিও শেষ পর্যন্ত গেলে তখন তাদের জন্য কিছুটা উপকার হতে পারে, কারণ তারা হয়তো অ্যাডভান্স কিছু দেখতে পারবে। বিগিনার যারা আছেন তারা শুরুতে সহজভাবেই আপনাদের দেখাবো। এবার আসুন আমরা হচ্ছে ফাইলে গিয়ে প্রথমে তো সিকোয়েন্সটা দেখালাম। সিকোয়েন্স নিতে হয়, নতুন প্রজেক্ট নিতে হয়, হ্যাঁ সিকোয়েন্স নিবেন। তারপর হচ্ছে এইখানে এই যে টাইমলাইন, এই টাইমলাইনেই মূলত হচ্ছে কাজ হবে। তারপরে এইখানে হচ্ছে এইখানে যেই কাজটা করব সেটা আপনার এইখানে দেখাবে প্রোগ্রামে। আর এই যে প্রজেক্টের যে সাইটটা আছে এখানে কিন্তু আমরা ভিডিও ক্লিপগুলো নিয়ে আসব। আর এই যে লুমেট্রি কালার, এখানে হচ্ছে কালার কারেকশন হবে। আর এখানে হচ্ছে ইফেক্টের, আমরা ভিডিওর মধ্যে যে ইফেক্টগুলো ইউজ করবো সেগুলো ইফেক্ট কন্ট্রোল এখানে আসবে। আর কিছু এইখানে এই যে টুলসগুলো, এই টুলসের কিছু কাজ আছে। এই টুলসগুলো একটু দরকার, ইম্পর্টেন্ট, এগুলো আপনার একটু বুঝতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি টাইমলাইনে। কিভাবে আনবো ভিডিও ক্লিপ? ভিডিও ক্লিপের জন্য ফাইল থেকে আমরা বেশ কয়েকটা ভাবে আনতে পারি। আমি মূলত আসলে এইভাবে, এই যে দেখেন যে আমি ফাইল থেকে ইম্পোর্টে আসবো, এভাবে ইম্পোর্ট থেকে তারপরে আমি এইভাবে ফাইল আনবো, এরকম কিন্তু করি না। আমি জাস্ট একবারে যেই ফোল্ডারে থাকে ফোল্ডারে এই ফুটেজটা আমি আনবো। তো আমি সেক্ষেত্রে করি কি, আমি এই যে ফোল্ডারে যে ফুটেজটা, এই ফুটেজটা টান দিয়ে ধরে প্রজেক্ট যেখানে ফুটেজটা আসে সেখানে আমি এই যে ছেড়ে দিয়ে চলে আসলো। এভাবেই করি, ইজি, যেটা আপনারাও এইভাবেই করতে পারবেন। আর এগুলো হচ্ছে গিয়ে ফর্মালিটিস হবে, এগুলো আনা হয় এখান থেকে, অথবা কন্ট্রোল আই দিলেও হয়। একটা ফুটেজ আমি আনলাম, এই ফুটেজটা আপনারা ঢাকায় যারা থাকেন বেশিরভাগ মানুষই চিনতে পারবেন, জানেন এটা কোথায় দেখলেই চিনবেন। তো এই যে ফুটেজটা আমি আনলাম, আনার পরে এই ফুটেজটা আমি একটু প্রপার্টিজে যাই। এই প্রপার্টিজে এটা কি আছে, এই দেখুন 1080x1920, মানে এটা এইচডি ফুটেজ। এটা এইচডি ফুটেজ, ফ্রেম রেট হচ্ছে 30। তা আমার সিকোয়েন্সের ফ্রেম রেট কত? সিকোয়েন্সের ফ্রেম রেট হচ্ছে 25। তা আমি এটা হচ্ছে 29 করে দেবো। আমি 29 করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই ভিডিওটা জাস্ট টান দিয়ে এই সিকোয়েন্সে ছেড়ে দেব। এখন এখানে দুইটা প্রশ্ন হচ্ছে, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, মানে আপনার এই যে ভিডিওটা যেই সেটিংসে আছে সেই সেটিংসে কি আপনি আপনার প্রজেক্টটা চান, নাকি আপনি আপনি যেভাবে ভিডিওর আগে যেভাবে সেটিংস ঠিক করেছেন সেভাবেই চান? আমি চাই যে না, আমি যেভাবে সেটিংস করেছি ওভাবে, ভিডিওর মতো দরকার নেই। ওকে, এই যে টাইমলাইনে চলে আসলো ভিডিও। এবার আসুন ডিরেক্ট আমি কিন্তু আর পরিচিতি হচ্ছে আমি এইভাবে এখান থেকেই পরিচিতি দেখাই। এটা একটু অডিওটা বেশি আছে, একটু অডিওটা কমিয়ে নিই। এইটা হচ্ছে ঢাকার একটি ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ, এটা দেখলে আপনারা চিনবেন। তো এই যে ক্লিপটা আপনার হচ্ছে এডিটিং, কিন্তু আপনি শুরুতে প্রজেক্টটা ওপেন করার পরেই এইভাবেই আপনার অন্য কিছু দেখা লাগবে না। আপনি জাস্ট এসে ওপেন করে আপনি ফুটেজ টাইমলাইনে নিয়ে আসবেন, টাইমলাইনে আনার পরে টাইমলাইনে কাজ করতে থাকবেন, কাজ করতে আপনি শিখে ফেলবেন। এখন এই যে এই ভিডিও ক্লিপটা কিন্তু আপনার একটা ফুট ওভারব্রিজে উঠছে কিভাবে, এই দেখুন টোটালটা। তবে এই ভিডিওটা এখন এডিট করবেন কিভাবে, বা এটা একটু সুন্দর মতো আপনি এডিট করবেন, একটু মিউজিক দিবেন, কিছু ভয়েস ওভার দিবেন নিচে, তারপর একটু স্লো মোশন করব কিভাবে, তারপর একটু ফাস্ট করব কিভাবে, তারপর একটু কালার কারেকশন করব, সবকিছুই আপনারা কিন্তু দেখতে পাবেন। বাট এটা কিন্তু এখন র ভিডিওটাকে এডিটিং করে যে আরো কত ভালো করা যায় এটাই আপনি দেখবেন। আর এটাই হচ্ছে গিয়ে আপনাদের শেখা।
আপনারা দৈনন্দিন সব জায়গায় কেউ আর কি যেরকম রাস্তায় বা রোডে হাঁটাচলা করেন, কিছু দেখতে পান, কিংবা কেউ গ্রামে থাকেন, গ্রামে ভিডিও করেন। তো ভিডিওটা করার পর আসলে কিভাবে এটা সাজাবেন, কিভাবে এডিট করবেন, এই জিনিসটা আপনারা জানেন না, বুঝেন না, বা আইডিয়া থাকলেও করা যায় না, করা হয় না। তো এখন একটা সামান্য একটা র ভিডিওই কিভাবে যে ভালো করা যায় মিউজিক দিয়ে, ভয়েস ওভার দিয়ে, সেই জিনিসটাই এখন আপনাদের দেখাবো। দেখাইতে দেখাইতে আপনারা শিখতে শিখতেই যাবেন। টিউটোরিয়ালটা কিন্তু মানে টুলসগুলো দেখতে দেখতে শিখতে শিখতে তারপরে এডিটিংটা শিখতে শিখতে কিন্তু আপনি একটা কন্টেন্টও এডিট শিখে ফেলবেন। চলুন। আচ্ছা, এই ভিডিওটা যে দেখলেন, এই ভিডিওটা আমি জাস্ট এখন এই উপরের লেয়ারটা, এই যে দেখুন উপরের এই যে V1 মানে ভিটা হচ্ছে ভিডিও, 1 হচ্ছে 1 নম্বর লেয়ার, V2 2 নম্বর লেয়ার, মানে ভিডিও 1 নম্বর লেয়ার, ভিডিও 2 নম্বর লেয়ার, ভিডিও 3 নম্বর লেয়ার এখানে। আর A1 হচ্ছে অডিও, এখানে অডিওর হচ্ছে লেয়ার কতগুলো আছে নামিয়ে নিচে 6টা আছে। আর এটা হচ্ছে ভিডিও লেয়ার। আপনি ভিডিও লেয়ার এখন 3টা, আপনি চাইলে আরো বাড়াতে পারবেন। রাইট বাটন ক্লিক দিয়ে অ্যাড দিলে এই যে বাড়তে থাকবে, এই যে অ্যাড হতে থাকবে। এটা আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি নিতে পারবেন, এখানে কোনো ফিক্সড বা বাধ্যকতা নেই। ওকে, তারপরে আসি হচ্ছে এইটুকুর মধ্যে, এইখানের মধ্যে হচ্ছে আপনার ভিডিওর যে লক সিস্টেম আছে, এই যে লক মানে লক হয়ে গেল, আপনি শুধু এই যে অডিওটা নাড়াচাড়া করলে, আপনি আবার চাইলেন না আমি অডিওটা না, আমি অডিওটা লক করবো, ভিডিওটা নাড়বো, ভিডিও লেয়ারটা নাড়লেন, এটা গেল লক। তারপর হচ্ছে আই চিহ্ন, এটা হচ্ছে কি আপনার বন্ধ হয়ে থাকবে। ধরেন 2টা লেয়ার আছে, এই 2টা, এই যে এটা বন্ধ করে দিলে, মানে চোখ বন্ধ করে দিলে কি হবে, এই লেয়ারের যা আছে সব বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ, এখন সব বন্ধ। আবার এটা বন্ধ করে দেবো, সব বন্ধ, দেখলেন? ওকে, তারপর হচ্ছে এইটার কাজ খুব একটা দরকার পড়ে না, বাট আপনার এই আই এবং হচ্ছে লক এটা মাঝে মধ্যে দরকার পড়ে এডিটিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে কি আপনার এখন ভিডিওর মেইন হচ্ছে এইগুলো খুব দরকার পড়ে না, আমরা মূলত দরকার পড়ে কাটা, মানে স্প্লিট। আমরা এই যে এইখানে যে রেজার টুলস অথবা এটা দিয়ে এই যে কাটতে হয়, দেখেন কাটতে হয়, কাটতে হয়। এইটার অনেক কাজ আছে, ভিডিও এডিটিং এর এটার অনেক কাজ আছে। এটার কিন্তু শর্টকাট কি হচ্ছে মানে ডিফল্ট থাকে Ctrl+K, এই যে Ctrl+K দিয়ে কাটে, এখানে কেটে ডিলিট দিয়ে তারপরে জোড়া লাগায়, মানে এইভাবেই কিন্তু কাটতে হয়। এটা এই টুলসটার কাজ রেজার। আর আপনার এখানে আরো টুলস আছে, এই যে ট্র্যাক সিলেক্ট, এগুলো হচ্ছে গিয়ে আপনার যদি অনেকগুলো লেয়ার থাকে, এখানে 1টা 2টা 3টা অনেকগুলো লেয়ার আছে, এখানে কাটা আছে, এখানে কাটা আছে। এখন এই টুলসের কাজ কি, আপনি চাচ্ছেন যে আপনার এই লেয়ার যা আছে মানে এইগুলার বাদে এইখানে যা আছে সব এদিকে সরবে। তো কিভাবে সরাবেন, আপনি এইভাবে সিলেক্ট করে তারপরে কিন্তু সরাতে হচ্ছে। কিন্তু আপনার এই যে আপনার ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, এই টুলসটার কাজ হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে এসে এই যে দেখেন জাস্ট চাপ দিয়ে ধরে সরিয়ে ফেলবেন। ওকে, আপনার অল ওভার যা আছে টাইমলাইনে নিচে উপরে পেছনে, মানে এই পেছনে যা আছে সব সিলেক্ট হয়ে সাইডে চলে গেল। আবার আপনি যদি চান যে আমি ধরেন এইখানে এইভাবে আছে, আপনি এইটুকু সিলেক্ট করে এই পাশে আনতে চান, সেক্ষেত্রে কি করবেন, এটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রেখে এই যে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড অথবা শিফট এই চাপ দিলে আপনি এই যে সিলেক্ট দিয়ে এই যে পেছনে সরাচ্ছেন। এই টুলসটার এই কাজ। আর আপনি যদি আবার এটা এরকম থাকে তো মানে ঠিক করতে চাইলে শুধু ভি চাপ দিলে আবার আগের মতো হয়ে যাবে। অথবা আপনি এই যে এইখানে সিলেকশন টুল ভি হয়ে গেল। আর আরেকটা টুলসের কাজ আছে এখান থেকে, এটার পর হচ্ছে স্লো মোশন করা একটা টুলস আছে,
কিবোর্ডের আর চাপ দিলে হয় এই যে, আচ্ছা এইটা এখানে কয়টা আছে, আচ্ছা এইটাই, এটা হচ্ছে কি রেড স্ট্রেচ, রেড স্ট্রেচ টুলস। এইটা দিয়ে আপনার ফুটেজ এই যে স্লো মোশন হয়ে যাবে, এই দেখেন অনেক স্লো হয়ে গেল, তাহলে আরো স্লো করতে পারবেন টানতে, আবার চাইলে আপনি ফাস্টও করতে পারবেন। এই যে দেখলাম এটা কিন্তু ফাস্টও করা যায়। এই টুলসগুলো, এইখানে এই টুলসগুলো কাজ আছে আমাদের এডিটিং এর ক্ষেত্রে, এই টুলসগুলো লাগে। তারপরে হচ্ছে এই টুলসের এই কয়েকটা টুলসই আপনার লাগে মূলত, আর বেশি একটা লাগে না। আর পেন টুলসটা লাগে, এই যে পেন টুলসটা হচ্ছে কি আপনার ভিডিওর ক্ষেত্রে কিছুটা লাগে, অডিওর ক্ষেত্রে অডিওর এই যে আপনার লেয়ারগুলো ছোট বড় করার জন্য, যেমন এখানে একটু সাউন্ড কমাতে চাই মাঝখানে, তখন আপনি এইভাবে এই যে কমালেন, সব কমবে না। হ্যাঁ, এই সব বাড়াতে চান, এইটুকু একটু বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু এই পেন টুলসটা আপনার প্রয়োজন হয়। তারপরে আসি আমরা পেন টুলস। হ্যাঁ, পেন টুলসের কাজ হয়ে গেল, এইখানে টুলসের কাজ শেষ, এতটুকুই লাগে। এরপরে বাকিটুকু আপনারা করতে করতে যদি প্রয়োজন পড়ে আপনারা নিজেই শিখে যাবেন। তারপরে আসি আমরা এই সিকোয়েন্সের, এই যে এইখানে কয়েকটা টুলস আছে, কয়েকটা আপনার আর কি আইকনের মতো, এই জিনিসগুলো কিছুটা এর মধ্যে এইটা একটু লাগে, স্ন্যাপিং টাইমলাইন ফ্রেম, টাইমলাইন। তো এইটার কাজ হচ্ছে এই যে দেখেন ম্যাগনেটিকের মতো, এটা যদি মানে অন থাকে, এই যে এটা এখন সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকলে আপনি এই যে ফুটেজটা টান দিলেন, টান দেওয়ার পরে আপনি যখন এখানে জোড়া লাগাবেন, এই যে দেখেন একটু কিন্তু মানে এসে এখানে কিন্তু আটকিয়ে যাচ্ছে, মানে ম্যাগনেটের মতো। মানে এই যে এই জায়গাটা খেয়াল করবেন, কিংবা এই জায়গাটা আপনি খেয়াল করেন, এই জায়গাটা এই যে এই যে দেখছেন কিন্তু এই যে আটকে যাচ্ছে। বাট আপনি এটা যখন উঠিয়ে দিবেন, এটা সাদা হয়ে থাকবে, তখন কিন্তু আপনি এটা ধরবেন না, মানে একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাবে। এই যে এইখানে দেখেন একটু কেটে যাবে, মানে কিরকম, এই যে দেখাই একটু বড় করি, এই যে এটা এনে এই দেখেন মানে শুরু মানে বসে না, অনেক সময় লাগে, মানে একদম কাট পয়েন্টে আপনার বসছে না, মানে এই যে একবার এসে কাট পয়েন্টে আপনার বসতে একটু অসুবিধা হয়ে যায়। বাট আপনার যদি এটা সিলেক্ট করা থাকে, তখন টান দিয়ে এসে এই যে বসে গেল। এই ম্যাগনেটের এই কাজ, এটা আপনার একটু দরকার পড়ে। আর এই দুইটার কাজ খুব একটা দরকার পড়ে না, এটা সিলেকশন করে নিন, লিঙ্ক সিলেকশন, এটা সব লিঙ্ক হয়ে থাকবে, এটা এইভাবে থাকবে। এইটা আপনি এইভাবেই তিনটে আপনি সিলেক্ট করে রাখবেন, আর এখানে কোনো কাজ নাই। তারপর আপনি আসেন ইফেক্ট কন্ট্রোল, মানে যে কোনো একটা ভিডিও ধরে ইফেক্ট কন্ট্রোলে যদি যাই, এগুলো সব এখন ফেলে দিতে পারি, না থাকুক। যে কোনো একটা যে ধরনের সিলেক্ট করে আমি ইফেক্ট কন্ট্রোলে গেলাম, এই যে ইফেক্ট কন্ট্রোলের কিছু কাজ আছে, বেশ ভালোই কাজ আছে। এটা কিন্তু আপনার একটু বুঝতে অসুবিধা হবে শুরুতে, তারপরেও দেখাচ্ছি। এই যে ইফেক্ট কন্ট্রোল সিলেক্ট করলাম, এমনি আসবে না, এমনি কিন্তু খালি দেখাবে। বাট যেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, তখনই আপনার ইফেক্ট কন্ট্রোলে এই ভিডিওটার মোশন আসবে এবং অপাসিটি আসবে, এই দুইটা জিনিস চলে আসবে, মোশন, অপাসিটি, আর হচ্ছে টাইম রিম্যাপিং। এই তিনটা। তো রিম্যাপিং এটা কম লাগে, এই মোশন আর হচ্ছে অপাসিটি, এই দুটা লাগে। আমার মোশন হচ্ছে এই ফুল চলে আসলো, মোশন বড় করলাম। এখন মোশনের পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এন্টি ফ্লিকার ফিল্টার, এই 6টার কাজ কি? পজিশন হচ্ছে কি আপনার ডানে বামে, এই যে ডানে যাচ্ছে, আবার এদিকে টান দিচ্ছি, মাইনাস হচ্ছে বামে যাচ্ছে। একটা ভিডিও ডানে বামে যাচ্ছে, ওকে। আবার এই যে এইটা হচ্ছে কি উপরে যাবে, উপরে নিচে যাবে, মানে এখানে একটু অ্যামাউন্ট এই যে বাড়লে নিচের দিকে যাচ্ছে, আর অ্যামাউন্ট যদি কমায় তাহলে উপরের দিকে যাচ্ছে, ওকে। এটা গেল পজিশন। আর স্কেল হচ্ছে জুম হবে,
জুম ব্যাক হবে। এই যে জুম হচ্ছে, যত বাড়াবো তত জুম হবে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে আসলাম। আর যদি 100 থেকে নিচে নামি তাহলে এই যে ছোট হচ্ছে। আপনারা কিন্তু এরকম দেখেন যে আস্তে আস্তে জুম হচ্ছে কিংবা আস্তে আস্তে জুম ব্যাক হচ্ছে, সেটা ম্যানুয়ালি এইভাবে করা হয়। এবার রোটেশনটা হচ্ছে গিয়ে সার্কেলের মতো ঘুরবে। এই যে দেখেন, এই এভাবে ঘুরতে থাকবে রোটেশন। আপনি যদি উল্টা যান তাহলে উল্টা আসতে থাকবে। ওকে। আর অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট আপনি দেখতে পারবেন না। এখন এই যে অ্যাঙ্কর পয়েন্টটি ডানে বামে যাচ্ছে, বাট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যখন আপনি যে মোশনে ক্লিক দিবেন, মোশনে ক্লিক দেওয়ার পরে মোশন লেখাটায়, তখন এই যে মাঝখানে একটা আমি একটু জুম করি, 75-100%। এই যে মাঝখানে একটা গোল চিহ্ন আছে, এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এই দেখেন, এটা কিন্তু ডানে বামে সরানো যায়। এটার কিছু কাজ আছে কিন্তু এটা আপনার সচরাচর লাগে না। এটা রিসেট দিয়ে রাখি। ফ্লিকার হচ্ছে যদি অনেক সময় কাঁপে ভিডিও, তখন আপনি ফ্লিকারটা আপনি বাড়ায় দিবেন, তাহলে কাঁপাটা বন্ধ হবে, হিজিটা বন্ধ হবে। এই আর হচ্ছে কি আপনার এই যে অপাসিটি, এটা থাকলো। মোশনটা হচ্ছে দেখালাম, এটার কাজ যখন হবে, কাজ করতে করতে আমার লাগবে, তখন আপনি আরো ভালো মতো দেখতে পারবেন। এবার আসি অপাসিটিটা হচ্ছে কি আমার চোখে যেরকম আমি পুরো ফুল দেখছি, আবার মাঝে মধ্যে চোখ হালকা বন্ধ করছি, যখন তখন অল্প দেখছি, অল্প অল্প। তো এইখানের জিনিসটা হচ্ছে কি ওরকম। অপাসিটি এখন 100%, মানে ফুল দেখতে পাচ্ছেন। যখন এটা কমাবেন তখন এটা একটু হালকা ঝাপসা হবে। যেমন আমি যদি এটা পেছনে নিয়ে যাই, এই যে দেখুন, এই যে 100%, এখন 100% আছে। বাট এখন 100%, বাট আমি যখন এটা কমাবো, 90 দিব, তখন একরকম, যখন 80 দিব তখন আরো একটু অন্ধকার হয়ে যাবে, মানে নিবু নিবু ভাব। আবার যখন আরো 70 দিব তখন আরো আপনার কম হয়ে যাবে, মানে অপাসিটি কম। এটা বেশিরভাগ লাগে কি কারণে? অপাসিটি ফেড ইন ফেড আউটের ক্ষেত্রে। আপনার ধরেন এখন 100 আছে, শুরুতে আমি একটা কি ফ্রেম নিলাম অপাসিটির, এই যে এখানে কি ফ্রেম আসলো, আমি আর একটু পরে গিয়ে আমি আরেকটা কি ফ্রেম নিলাম, এই যে একটা কি ফ্রেম, এই যে আরেকটা কি ফ্রেম। তো শেষের কি ফ্রেমে হচ্ছে কি আমি 100 থাকবে, শুরুর কি ফ্রেমে গিয়ে আমি 0 করে দেব, 0। এই যে দেখুন, শুরুর কি ফ্রেমে আছে 0, এই যে শুরুর যে কি ফ্রেমটা আছে এটাতে 0 আছে, এই 0। যেই আমি প্লে দিব, আস্তে 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 এই যে এখানেও বাড়ছে আর কিন্তু আস্তে 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 এই যে ফেড থেকে ফেডিং হচ্ছে, ফেড থেকে ফেডিং হচ্ছে। এই যে ফুল স্ক্রিন দেই ফিট, এই যে দেখুন, দেখলেন? মানে অপাসিটিটা এই কারণে আপনার লাগে। আবার ফেড ইন, আবার হচ্ছে গিয়ে শেষে গিয়ে আমি ফেড আউট করতে চাইলে শেষে যাই, শেষে গিয়ে আমি আবার একটা কি ফ্রেম নিলাম, এবার এখানে আসলাম, এই শেষের দিকে এসে 100 থেকে আবার এটা কমায় ফেলবো, এই যে কমায় ফেললাম। আবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, এই আস্তে 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 ফেড আউট হয়ে গেল। অপোজিটের কাজ হচ্ছে এটা। গেল উপরে টাইমলাইন, এগুলো তো কপি করেছিলাম দেখানোর জন্য। ইফেক্ট কন্ট্রোল দেখলেন। এখন আমরা এই যে প্রোগ্রামের ভিতরে দুই একটা কাজ বলতে আপনার ধরেন এখানে এই যে ফিট লেখা আছে, ফিট মানে ফিট আপনি দেওয়ার পরে আপনি এই টাইমলাইনটা আপনি যত বড় করবেন আপনার এটার সাথে বড় হবে, ছোট হবে, এ হচ্ছে ফিট। আপনি এই যে বড় করলেন, ছোট করলেন, এইভাবে ফিট হতে থাকবে। আর ফিট বাদে হচ্ছে গিয়ে এই যে 10%, 25, 50, 100%, 200, 1000, 1600, মানে এখানে যত জুম, যেমন এখানে এখন আমি 100% দিই, জুম হয়ে গেল। আমি চাই না আরো একটু দেখতে চাই, যে আরো এই যে বাইকটা আমি দেখতে চাই,
তখন আমি 200% দিলাম, এই যে বাইক আসলো। এখন এটা আমি মিডলে আনতে চাই, এই যে মিডলে। অনেক সময় এরকম লাগে দেখার জন্য। তো সেক্ষেত্রে আরো যদি ছোট করতে চাই তাহলে এই যে 10 একবার ছোট হয়ে গেল। আমি ফিটই রাখি, এটা হচ্ছে কাজেই। আর আর এই যে ফুল লেখা যে আছে, ফুল 1:2 আর 1:4, ওকে। এই কটার কাজ হচ্ছে, আপনি ফুল থাকলে আপনার এখন যে প্লে দিচ্ছেন ফুলই আপনি দেখতে পাচ্ছেন, মানে ফুল রেজুলেশনটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার যদি পিসির কনফিগারেশন ভালো থাকে সেক্ষেত্রে আপনার ফুল দিয়ে আপনি সুন্দর মতো পিসি চলবে, অসুবিধা হবে না। বাট যাদের পিসি একটু লো কনফিগারেশন কিংবা দেখা যাচ্ছে প্লে দেওয়ার পর একটু কেঁপে 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 একটু আটকে আটকে প্লে হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার এডিটিং করার সময় আপনারা চাইলে একটু কোয়ালিটি বা রেজুলেশনটা একটু লো করে দেখতে পারেন। যে একটু লো করে দিলাম 1:2 অথবা 1:4। 1:2 দিলে এই যে এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন, বাট প্লে দিলে একটু ঘোলা দেখা যাবে। এটা আপনি খালি চোখে দেখতে পারবেন কিনা। যে 4 দিলাম, এই যে দেখুন এখন কিন্তু একটু ঘোলা দেখতে পাচ্ছেন, অনেকটাই ঘোলা। কারণ হচ্ছে ও রেজুলেশন কমিয়ে আপনাকে স্মুথ ভিডিওটা দিবে। আর আপনি যখন ফুল দিবেন তখন ও এই যে এখন কিন্তু ফুল দিচ্ছে, ফুল রেজুলেশনটা দিচ্ছে, এরকমই আউটপুটটা আপনি পাবেন। বাট প্লে দেওয়ার সময় অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়, তাই আপনারা হয় 1:2টাই করে রাখবেন। আর যদি দেখেন না আরও কেঁপে যাচ্ছে তখন 1:4 করে দিবেন। মানে 1/4 কোয়ালিটি দেখাচ্ছে কিন্তু, আর এটা অর্ধেক, 2/1 আর এটা ফুল মানে টোটাল কোনো কোয়ালিটি লুজ নেই, ওকে। এইগুলো হচ্ছে এই প্রজেক্টের কাজ, প্রোগ্রামের কাজ। আমি টাইমলাইনে যেটা করবো এটা প্রোগ্রামের কাজ। এরপরে আসি আমরা এই লুমেট্রিক কালারটা আমি একটু এখন দেখিয়ে দিচ্ছি, বাট যখন কালার কারেকশন করব তখন আপনি দেখতে পারবেন কিভাবে কালার কারেকশন করি। এই যে কালারের ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিও সিলেক্ট করার পর এই লুমেট্রিটা অটোমেটিক কিন্তু এখানে শো করবে। যদি কোনো ভিডিও সিলেকশন না থাকে তখন এই যে এরকম হয়ে থাকবে, এখন কাজ করবে না। ভিডিও সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে যে বেসিক কালার কারেকশন, টেম্পারেচার, ইন সিচুয়েশন, লাইট, এক্সপোজার, এগুলার একটু কাজ আছে। এক্সপোজার হচ্ছে ব্রাইটনেস বাড়ে, কন্ট্রাস্ট আর একটু কন্ট্রাস্ট করে, হাইলাইট যেটা সাদা জায়গাটা আছে সেটা আরো হাইলাইট করে, এই যে হাইলাইটটা আরো কমাবে, সাদা জায়গাটা বাড়ালে বাড়বে আরো কমালে কমবে। শ্যাডোর কাজ হচ্ছে যে আপনার এই যে ছায়া আছে যে সব জায়গায়, সেসব জায়গাগুলো হচ্ছে বাড়ালে ছায়া, অন্ধকার জায়গাগুলো বাড়বে, শুধুমাত্র অন্ধকার জায়গাগুলো বাড়বে শ্যাডো। আবার যদি কমান তাহলে শ্যাডো অন্ধকার জায়গাগুলো কমবে। হোয়াইটনেস বাড়বে, হোয়াইট বাড়ালে, আর ব্ল্যাক কালো থাকে কালোটা বাড়বে, এই যে কালোটা বাড়ছে। কালার কারেকশনে এখানে কিছু কাস্টমার আপনি লুট ইউজ করতে পারেন, লাট, ক্রিয়েটিভ, এগুলো এইখানে হচ্ছে কালার কারেকশন। মূলত এই কতগুলো এই কিছু জিনিসগুলো হচ্ছে আপনার এডিটিং এর জন্য শুরুতে জানতে হয়। তারপর আমি আরো কাজ করতে করতে আরো অনেক কিছু আরো জানবেন। এখন আমি এই যে ভিডিওটা ফ্লাইওভারে ওঠা থেকে ফ্লাইওভারে নামা পর্যন্ত, এই ভিডিওটা আমি কত সুন্দর করে এডিট করা যায়, কিভাবে করা যায়, এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। দেখলে আপনি আরো ভালো মতো শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ওকে, এখানে একটু কাটাকাটি আছে, এগুলো আমি ফেলে দিয়ে টোটালটা একটা লেয়ার করে দিলাম। আর আমার এখানে নিচের যে অডিও লেয়ারটা হচ্ছে গাড়ির শব্দ, এগুলো আমি রাখবো না, এগুলো আমি ফেলে দিলাম। এখন এখানে কি করতে হবে, এখানে একটা সুন্দর একটা মিউজিক নিব। এই মিউজিকের বিটে বিটে কিংবা মিউজিকের সাথে সিং করে আমি ভিডিওটা এডিট করব, ঠিক আছে, কন্টেন্টটা বানাবো। চলুন একটা মিউজিক নিয়ে আসি। মিউজিকের জন্য আমার পিসিতে, এগুলো কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক, আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন।
আমি এটা এই যে নিয়ে আসলাম টাইমলাইনের শুরুতে। একটু সাউন্ডটা কমিয়ে নেই। এই যে এটা হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক করে অডিও গেইন এটা একটু মাইনাস দিয়ে 10 একটু কমিয়ে নিই। আপনার তাহলে আমার অডিওর সাথে আপনার হচ্ছে এই এই মিউজিকের অডিও একটু সামঞ্জস্য থাকবে। শুনতে আপনাদের হয়তোবা কম বেশি মনে হবে না। এই যে এখন কিন্তু আপনার এই যে সি দিয়ে এই যে সি দিলাম, কিবোর্ডে সি চাপ দিয়ে এই যে কেটে দিলাম, কেটে দিয়ে আবার ভি চাপ দিয়ে আমার এই যে এখানে আপনার সি দিয়ে কেটে তারপর হচ্ছে যে মাউসটা এখন কিন্তু সি হয়ে আছে, মানে হয়েছে কাটার মুডে আছে। এটা কিন্তু মুডটা চেঞ্জ করতে হয়, ভি চাপ দিলে মুডটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এটুকু সামনেরটুকু ফেলে দিলাম, মিউজিকটুকু জোড়া লাগিয়ে দিলাম, সামনে দিয়ে দিলাম। এই যে এখন দেখুন এই যে মিউজিকটা এখন এই মিউজিকটা কিন্তু আমার আর কি মানে নাই, মানে দরকার নেই বা আগে পিছিয়ে করার। সেক্ষেত্রে আমি এখন এই মিউজিকের লেয়ারটা কিন্তু আমি লক করে দিতে পারি। এই যে লক করে দিলাম। এবার জাস্ট এই মিউজিকের উপরে আমি হচ্ছে ভিডিও কাজ করব। চলুন। এটা হচ্ছে সি দিয়ে কাটলাম, কেটে এটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এখান থেকে শুরু করব, যেহেতু আমি একটু আর একটু কাটলাম। কন্ট্রোল কে দিয়ে কাটা যায়, তা আমি শর্টকাট কিবোর্ডের শর্টকাট হচ্ছে এই যে এইখানে এডিটে এসে আপনার এডিট এই যে প্রেফারেন্স, সরি এই যে কিবোর্ড শর্টকাট, এখান থেকে আপনি শর্টকাট করে নিতে পারবেন। আমি যেমন কাস্টমে যে শর্টকাট করা আমার কিছু শর্টকাট করা আছে আমার, সেক্ষেত্রে আপনারা শর্টকাট করে নিলে আপনার ইজি হবে। কিরকম এই যে দেখায় আপনার হচ্ছে স্পিড, যেটা এটা শুধুমাত্র আমার সি দিয়ে কাটা। এই যে সি, এই যে রেজার টুলসটা আমি হচ্ছে কিবোর্ডে সি দেওয়া আছে। হ্যাঁ, রেজার টুলস সি দিলে আপনার এটা কেটে যাবে টাইমলাইনে। তারপর হচ্ছে গিয়ে আবার এ দিয়েও কাটা যায়। এখানে দেখে দেখে আপনারা কিন্তু শর্টকাট কিবোর্ড ঠিক করে নিতে পারবেন। এই যে শুরুতে আমি এটা একটু স্লো মোশন করে দিলাম। স্লো কিভাবে আনলাম, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হচ্ছে স্পিডের জায়গায় এই যে স্পিডের এখানে ক্লিক দিলে এই যে স্লো মোশন চলে আসবে। অথবা আমি কিবোর্ডের এটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল আর দিলে এই যে চলে আসলো। এখন আমি এটা 50% করে দিব। যত কমাবো তত আপনার এই যে ডিউরেশন তত বাড়বে। এই যে 100% মানে হচ্ছে 1 সেকেন্ড 27 ফ্রেম আছে। আর আমি যদি এটা 50% করে দিই তখন এটা 3 সেকেন্ড 24 ফ্রেম হয়ে গেল। ওকে দিলে এই দেখেন এটা ফ্রেমটা বেশি বাড়লো, মানে স্লো হয়ে গেল। আর আমি যদি এটা আর কি আরো মানে স্পিড করতে চাই, এই যেমন স্লো হয়ে গেল কেমন, এই দেখুন বুঝলেন। এখন আমি এটা একটু ডিজলভ দিয়ে দেবো। এই যে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু ট্রানজিশন, এই দেখুন এই যে এইখানে একটা যা ইয়ে আছে মিউজিকের সাথে আমি একটু স্পিড করে দিই 500, 50-এর সাথে 500, 1 2 3 4 5 6 ফ্রেম আমি সামনে আগে, আবার হচ্ছে কন্ট্রোল কে দিয়ে কেটে এইটুকু আবার স্লো মোশন করে দিব। এই দেখুন একটা এখন কি হবে দেখলেন, এইটুকু স্লো, এইটুকু ফাস্ট, আবার এইটুকু স্লো। এইটুকু ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি এই যে এইটুকু আমি নেই, কন্ট্রোল কে দিয়ে কেটে কপি করে নিলাম, কারণ আমি এইটুকু আবার সামনে লাগতে পারে। ওকে, এবার হচ্ছে গিয়ে আপনার একটু ইফেক্টের কাজ আছে। ইফেক্ট আপনাদের বলি নেই, এই যে ইফেক্ট দিয়ে এই যে এডিট করতে গিয়ে কিন্তু ইফেক্ট কিছু কাজে লাগে। এই যেমন এইখানে আমি একটা ট্রানজিশন দিব,
ভিডিও ট্রানজিশন, ডিজলভ, অ্যাডিকশন, অ্যাডিকটিভ ডিজলভ, দিয়ে এই দুটার মাঝখানে দিয়ে দিলাম। ওকে, এটুকু আবার এখানে আবার একটা বিট আছে। মিউজিকের বিট আছে, মিউজিকের বিটে আমি আর একটু অন্য একটু জোনের দিয়ে দিই, এইখানে একটু দিচ্ছি। এইটুকু আবার কপি করে নিলাম, এই ইফেক্টটা কপি করে নিয়ে এখানে এসে আবার সিলেক্ট করে কন্ট্রোল ভি চাপ দিলে আপনার পেস্ট হয়ে গেল। আবার কেটে দিলাম, কেটে দিয়ে একটু সামনে যাই, সামনে গিয়ে এটা জাস্ট একটু হুক, শুরু হুকের মতো বানাচ্ছি। তারপর হচ্ছে আবার এই যে এটা কেটে দিলাম, মানে এটা কন্ট্রোল এই যে কেটে এটুকু ফেলে দিয়ে এটুকু আবার জোড়া লাগিয়ে দিলাম। এই সামনেরটুকু ফেলে দিলাম। ইফেক্ট আরেকটু এখানে দিয়ে দিই, এখানে আরেকটু ছোট করে দিই, দিলাম আবার সামনে আবার কপি করে আবার এই সামনে আবার দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ। আর এখানে জাস্ট এখন এটুকু তো মিউজিক। এখন আমি যদি একটা ভয়েস ওভার দিতে চাই নিচে একটু ভয়েসের সাথে সাথে আপনার কথা বলতে আপনার এটা ভিডিও ফুটেজটা বসবে। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে নিচে একটা ভয়েস ওভার দিতে হবে। এখন ভয়েস ওভার কিভাবে আপনি বানাবেন বা কিভাবে পারবেন? ভয়েস ওভারের জন্য আমরা ধরেন একটু এআই এর সাহায্য নিতে পারি। চলুন আমরা এআই এর সাহায্যে একটা ভয়েস ওভার আপনাদের করে দেখাই। গুগল এআই স্টুডিওতে আসলাম, এখানে এসে সিঙ্গেলের এখানে এসে এখানে আবার একটা স্ক্রিপ্ট দিতে হবে। আবার আমি চ্যাট জিপিটি থেকে একটা স্ক্রিপ্ট বানিয়ে নিচ্ছি। এই যে আসলাম চ্যাট জিপিটি, আমি স্ক্রিপ্ট একটা বানিয়েছি। যেমন দিচ্ছি যে ঢাকার আবুল হোটেল থেকে শান্তিনগর ফ্লাইওভার দিয়ে একটি ভিডিও আছে, সেই ভিডিওর উপর নির্ভর করে একটা স্ক্রিপ্ট লিখে দাও। ফ্লাইওভারের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দেখা যায় সেই বিষয়ের উপর 1 মিনিট ডিউরেশন। ওকে, দিলাম। তো আমাকে ইউটিউবের এসইও টেসইও লিখে দিয়েছে। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের গল্প, এটা আমি কপি করলাম, কপি করে এখানে আসলাম গুগল এআই স্টুডিও, এখানে দিয়ে দিলাম। এখন ফিমেল ভয়েস হবে না মেল ভয়েস হবে, এটা এখান থেকে একটা সিলেক্ট করে Ready to build something awesome? Ready to make something amazing? What sparks your What kind of masterpiece are What's a skill you'd like? What kind of problem could we solve? What kind of project are you এখান থেকে যেটা আপনার পছন্দ হয়, এখান থেকে একটা মেয়ে মেয়ে মানে মেয়ে ভয়েস অথবা ছেলে ভয়েস যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে আপনি এখানে এই যে যেমন এই একটা what kind of master আমি যে রান দিয়ে দিলাম, এখন এটা বাংলা আপনার একটা ভয়েস ওভার হয়ে যাবে। কিছুক্ষণ সময় দিতে হবে। ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা।
চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়। এই যে দেখলেন একটা ইয়ে দিল, এটা আমরা মেয়ে ভয়েসটা সুন্দর না, মনে হয় একটা ছেলে ভয়েস লাগবে। তারপর এটা আমি ডাউনলোড করে রাখি, এই যে ডাউনলোড হয়ে গেল। আমি একটা ছেলে ভয়েস দিই। What's a skill you'd like to develop? আচ্ছা, এটা দিয়ে দিই। এটা ছেলে ভয়েস দিচ্ছি। আপনারা চাইলে নিজেরাও ভয়েস দিতে পারেন, সেটা অসুবিধা নেই। ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি ওকে, এই যে হয়ে গেল। এখন এটা ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড অডিওটা আমি এই যে ভয়েস ওভারটা টান দিয়ে আমি টাইমলাইনের নিচে নিয়ে আসলাম। ওকে, এবার এই যে মিউজিকের লাইন, এই যে অডিওর লাইনটা একটু লেয়ারটা ছোট আছে, এটা এখানে ডাবল ক্লিক দিলে বড় হয়ে গেল। তারপরে চাইলে আরো বড় করা গেল চাইলে। হ্যাঁ, আসুন। ঢাকার ব্যস্ত ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। আচ্ছা, চারপাশে এই ভয়েস ওভারটা আমরা একটু ভয়েস ওভারে কিছু ইফেক্ট দিতে পারি চাইলে, যেমন ধরেন একটু বেস ইফেক্টটা দিব, বেসটা দিব। বেসটা দেওয়ার পরে যে ইফেক্ট কন্ট্রোলে আসলো, এখানে যে বেসটা আমি হচ্ছে 4 করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা আবার অডিও ইফেক্টে যাচ্ছি, গিয়ে এখান থেকে আপনার যে প্যারামেট্রিক ইকুয়ালি, এখানে এসে আমি দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার। লাউডনেস এটা হচ্ছে দিয়ে দিলাম। এটুকু আর কি, জাস্ট একবার এআই এর সাথে, এআই আনার সাথে সাথে না দিয়ে, মানে এআই হুবহু না দিয়ে একটু অডিও কারেকশন করে দিলে ভালো। আপনি একটু ফিল্টার ইউজ করে দিলেন, এটা হলে ভালো হয়। এবার আসে একটু লকটা উঠাই। লকটা উঠানোর পরে শুরুতে তো মিউজিক একটু হাই থাকবে, তারপরে যখন ভয়েস ওভার চলে আসলো তখন একটু মিউজিকটা কমে আসবে। তখন কিভাবে কমাবো? এই যে পেন টুল, এই যে পেন টুলটা এখন কাজ দিবে। পি চাপ দিয়ে পেন টুল এখানে এসে এই যে শুরুতে একটু একটা কি ফ্রেম দিলাম, আর এই যে অডিও যেখান থেকে শুরু এখানে একটা দিলাম। দেওয়ার পরে এবার আমি আবার ভি চাপ দিয়ে এটা ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এখন এইটুকু এই যে নামিয়ে নিচ্ছি, -15 দিই। এই যে -15 দেখা যাচ্ছে, ওই যে 15। এই যে শুনুন। ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। ওকে, ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন ঢাকার এখানে একটা ইফেক্ট দিয়ে দিই। এখন ভিডিও এই ইফেক্টটাই দিয়ে দিই, কপি করে এখানে পেস্ট। ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর। হ্যাঁ, এবার এখানে কাট দিয়ে দিলাম কেটে। শান্তিনগর, তো শান্তিনগর হচ্ছে একবার শেষে বলছে, এই শেষের দিকে চলে আসবো। এই যে শেষে একটু কপি করে আবার শুরুর দিকে নিয়ে আসবো। এই শুরুর দিকে নিয়ে আসলাম। আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই আবুল হোটেল মোড়ে। অডিও একটু কেটে এখানে একটু পজ আছে, পজটুকু এই যে ফেলে দিলাম, ফেলে দিয়ে পজটুকু সিলেক্ট করে ফেলে দিয়ে এটা জোড়া লাগিয়ে দিলাম। আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। এই যে শান্তিনগর ফ্লাইওভার, এখানে আবার কেটে দিলাম। চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, এখান থেকে একটু দেখা যায় চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক। কথা অনুযায়ী একটু মিলিয়ে দিচ্ছি। যাত্রা। চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত যাত্রা। অডিও একটু কেটে, এটা জোড়া লাগিয়ে দিচ্ছি। ফ্লাইওভারের যাত্রা। চারপাশে
চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার। বাস কি আছে এর মধ্যে? দেখি যেতে যেতে বাস কি পাওয়া যাবে? বাস দেখা যাচ্ছে না। প্রাইভেট কার আছে অনেক। প্রাইভেট কার দিই, এই যে প্রাইভেট কার। এইটুকু জায়গা কপি করে আবার শুরুতে নিয়ে আসলাম এই যে। আছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়। সড়ক, ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়। অডিওর পজটুকু ফেলে দিলে ভালো হয়, তাহলে একটু মানে দর্শকের জন্য দেখার জন্য আপনার সুবিধা হয়। মানে দর্শক বোরিং ফিল করে না। ধীরে হালে হালে উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত ট্রাফিক আর ছোট ছোট দোকানপাট। এই ফ্লাইওভারটি মূলত শহরের যানজট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এগিয়ে যেতে যেতে দুই পাশেই দেখা যায় উঁচু বিল্ডিং, অফিস, আর আবাসিক এলাকা। অডিওটা আগে ছোট করে নিচ্ছি। অবশেষে সামনে দেখা যাচ্ছে শান্তিনগর অংশ, যেখানে ফ্লাইওভার ধীরে ধীরে নেমে যাচ্ছে মূল সড়কে। এই ছিল আবুল হোটেল থেকে শান্তিনগর ফ্লাইওভার পর্যন্ত ছোট্ট এক ঝলক ঢাকার ব্যস্ত শহরের আরেকটি পরিচিত পথ। মোড়ে এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়। ধীরে ধীরে এটাও কেটে ফেলে দিলাম। ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে ফ্লাইওভারের ঢালে। এটুকু নিয়ে আসি। মানুষের ভিড়। ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে ফ্লাইওভারের ঢালে। উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢালে। উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত ট্রাফিক আর ছোট ছোট দোকানপাট। এই ফ্লাইওভারটি মূলত শহরের যানজট কমানোর জন্য ফ্লাইওভারটি শহরে যানজট, এই যে এখান থেকে এবার দিতে পারি একটু দেই। ঢাকার পরিচিত ট্রাফিক আর ছোট ছোট দোকানপাট। এই ফ্লাইওভারটি মূলত শহরের যানজট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এগিয়ে যেতে যেতে দুই পাশে করা হয়েছে যানজট তৈরি করা হয়েছে। আর একটু মিউজিক দেই, এখন হালকা একটু মিউজিক দেই। তৈরি করা হয়েছে। এটুকু মিক্স করে দিলাম। এবার এই যে এইখান থেকে এই পিন টুল দিয়ে একটু বাড়িয়ে নিলাম মিউজিকটা। করা হয়েছে তৈরি করা হয়েছে। একটু মিউজিক দিলাম, তারপরে আবার একটু, এরপরে আর দরকার নেই, আবার ভয়েস ওভার শুরু। চাইলে একটু ধরেন যে মানে ইফেক্ট দেওয়া যায় অনেক, এই এরকম। এই ফ্লাইওভারটি মূলত হয়েছে দুই পাশেই এগিয়ে যেতে যেতে দুই আবার কাটবো, কেটে ফেলে দিলাম, এইটুকু আবার জোড়া লাগিয়ে দিলাম।
আপনারা দেখুন, খেয়াল করুন আমি কি করছি। ওকে, এই মিউজিকের মধ্যে এইটুকু একটু কেটে 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 দিলাম, ছোট 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 করে বিটের সাথে মিলিয়ে। একটু আবার ইফেক্টটা দিয়ে দিই, কালার ইফেক্ট। এটা কপি করে এখানে এসে পেস্ট পেস্ট পেস্ট। এগিয়ে যেতে যেতে দুই পাশেই দেখা যায় উঁচু বিল্ডিং। এই যে একটু মিউজিক কমায় দিতে হবে এখন। পেন টুল দিয়ে এখন একটু কমিয়ে দিলাম 15 মাইনাস। এগিয়ে যেতে যেতে দুই পাশেই দেখা যায় উঁচু বিল্ডিং, অফিস আর আবাসিক এলাকা। গাড়ি এই যে এগিয়ে যেতে যেতে ও 2% উঁচু বিল্ডিং। এই যে দেখা যাচ্ছে এগিয়ে যেতে যেতে দুই পাশেই দেখা যায় উঁচু বিল্ডিং, অফিস আর আবাসিক এলাকা। গাড়িগুলো দ্রুত গতিতে এগিয়ে একটু জুম একটু ফাস্ট করে দেই। এলাকা। গাড়িগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শহরের ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে। তাল মিলিয়ে শেষ। অবশেষে সামনে দেখা যাচ্ছে শান্তিনগর অংশ। এবার শান্তিনগরের অংশ। জীবনের সাথে তাল মিলিয়ে অবশেষে সামনে দেখা এবার এইটুকু একটু ফাস্ট করে এইটুকু আবার স্লো করে দিলাম। সাথে তাল মিলিয়ে অবশেষে সামনে দেখা যাচ্ছে শান্তিনগর অংশ, যেখানে ফ্লাইওভার ধীরে ধীরে নেমে যাচ্ছে। জোড়া লাগিয়ে দিচ্ছি নগর অংশ, যেখানে ফ্লাইওভার ধীরে ধীরে নেমে যাচ্ছে মূল সড়কে। এই ছিল এই যে শান্তিনগর মোড়। এই ছিল আবুল হোটেল থেকে শান্তিনগর ফ্লাইওভার। শান্তিনগর ফ্লাইওভার পর্যন্ত ছোট্ট এক ব্যস্ত কেটে দিলাম, কেটে সামনে এসে জোড়া লাগিয়ে ব্যস্ত শহরের আরেকটি পরিচিত পথ। মিউজিকটা একটু বাড়িয়ে পেন টুল ভি সিলেক্ট করে ঠিক করে দিলাম। আরেকটি পরিচিত পথ। বাস, ওকে, মিউজিক ফেলে দিলাম। দেখুন ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়।
ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে ফ্লাইওভারের ঢালে। উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত আচ্ছা, একটু মাঝখানে একটু কিন্তু বাড়ি খাচ্ছে, আমরা একটু ডিজল দিতে পারি। রাইট বাটন ক্লিক করে ডিজল। ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়। ধীরে ধীরে আবার এখানে একটা দিলাম। মানুষের ভিড়। ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে ফ্লাইওভারের ঢালে। উপরে উঠতেই এখানে আবার একটু চাইলে ব্ল্যাক দিতে পারি। ডিজলভে গিয়ে এই যে ডিপ টু ব্ল্যাক। ফ্লাইওভারের ঢালে। উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত ট্রাফিক আর ছোট ছোট দোকানপাট। এই ফ্লাইওভারটি মূলত শহরের যানজট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এগিয়ে যেতে যেতে দুই পাশেই দেখা যায় উঁচু বিল্ডিং, অফিস আর আবাসিক এলাকা। গাড়িগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শহরের ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে। অবশেষে সামনে দেখা যাচ্ছে শান্তিনগর অংশ, যেখানে ফ্লাইওভার ধীরে ধীরে নেমে যাচ্ছে মূল সড়কে। এই ছিল আবুল হোটেল থেকে শান্তিনগর ফ্লাইওভার পর্যন্ত ছোট্ট এক ঝলক, ঢাকার ব্যস্ত শহরের আরেকটি পরিচিত পথ। আচ্ছা, এবার একটু কালার কারেকশন করি। কালার কারেকশন বলতে একটা ফিল্টার দিয়ে দিই, যেহেতু সবগুলো একটা অটো আছে। কিভাবে দিব? একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আমরা এখান থেকে এই যে প্রজেক্টে যাব, এখানে এসে এই যে এখানে এসে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। রাইট বাটন এই যে এখানে এই যে এই নিউ আইটেমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে এসে পড়লো। নিচে নামি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা টান দিয়ে নিয়ে আসবো টাইমলাইনে। টাইমলাইনে আনার পরে এটা এই যে টাইমলাইনে পুরোটা আমি টানে টেনে দিয়ে দিলাম। এবার হচ্ছে এই যে এটার উপরে আমি বেসিক কালার কারেকশন অটো দিয়ে দিলাম। অটো একটা কালার কারেকশন নিয়ে নেব। তারপরে আমি এখান থেকে এই যে ক্রিয়েটিভে গিয়ে ফিল্টারে যাব। এই যে এখানে ফিল্টার, যেটা ভালো লাগে। অটোটা উঠিয়ে দিয়ে রিসেট। ওটাই তো তেমন ভালো লাগে না। ফিল্টার না ইউজ করি। ওকে, আমরা এখান থেকে কালার কারেকশনে গিয়ে স্যাচুরেশন 100 আছে, এটা একটু বাড়িয়ে দেব। এটা বাড়িয়ে 150 করে দিই। 150, ওকে 150। তারপর হচ্ছে গিয়ে আপনার টেম্পারেচার একটু ইয়েলো টোনটা একটু বাড়িয়ে দেব। ইয়েলো টোনটা 5, পিঙ্ক টোন 5, তারপরে এক্সপোজার হালকা একটু দিয়ে দিই। শ্যাডো হালকা একটু কমাই। হোয়াইটনেস ব্ল্যাক থাকুক। এবার দেখি ক্রিয়েটিভ থেকে যদি কোনো টোন দেওয়া যায়। এগুলা কোনোটাই হচ্ছে না। ব্লু টোন দিব না, এটা দেই, এটা দেওয়া যায়। ঢাকার এটা হচ্ছে এই যে দেখুন, এটা আমি এখন যদি ডিসেবল করে দিই, এই ছিল আগে কালার, এখন এই জ্বলে গেছে। একটু হাইলাইটটা কমাইতে হবে, হাইলাইটটা একটু কমাই। হাইলাইটটা একটু কমাচ্ছি, আর শ্যাডোটা আর একটু বাড়িয়ে দিই হালকা। এই ছিল আগে এই। ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার
আর মানুষের ভিড়। ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে ফ্লাইওভারের ঢালে। উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত ট্রাফিক আবার শুরু থেকে দিই। ঢাকার ব্যস্ততার মাঝে আমরা এখন আছি আবুল হোটেল মোড়ে। এখান থেকেই শুরু হচ্ছে শান্তিনগর ফ্লাইওভারের যাত্রা। চারপাশে দেখা যাচ্ছে ব্যস্ত সড়ক, বাস, প্রাইভেট কার আর মানুষের ভিড়। ধীরে ধীরে গাড়ি উঠে যাচ্ছে ফ্লাইওভারের ঢালে। উপরে উঠতেই নিচে দেখা যাচ্ছে ঢাকার পরিচিত ট্রাফিক আর ছোট ছোট দোকানপাট। এই ফ্লাইওভারটি মূলত শহরের যানজট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এগিয়ে যেতে যেতে দুই পাশেই দেখা যায় উঁচু বিল্ডিং, অফিস আর আবাসিক এলাকা। গাড়িগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শহরের ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে। অবশেষে সামনে দেখা যাচ্ছে শান্তিনগর অংশ, যেখানে ফ্লাইওভার ধীরে ধীরে নেমে যাচ্ছে মূল সড়কে। এই ছিল আবুল হোটেল থেকে শান্তিনগর ফ্লাইওভার পর্যন্ত ছোট্ট এক ঝলক, ঢাকার ব্যস্ত শহরের আরেকটি পরিচিত পথ। ওকে, এই তো দেখে ফেললেন কিভাবে আমি কন্টেন্টটা এডিট করলাম। দেখলেন এডিটিং কিন্তু খুব কঠিন না। আপনি জাস্ট এখন এই যে আমার মতো দেখে আপনি যেইখান দিয়ে আপনি মানে যেখানে আপনি হাঁটাচলা করেন, আপনি যেখানেই থাকেন সেখানেরই আপনি কিছু ভিডিও মোবাইল দিয়ে শ্যুট করে আপনি এইভাবে এডিট করা শুরু করে দেন। করতে 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 দেখবেন আপনি খুবই একজন ক্রিয়েটিভ কিংবা আপনি খুব প্রফেশনাল একজন ভিডিও এডিটরও হয়ে যাবেন এবং কন্টেন্ট ক্রিয়েটরও হয়ে যাবেন। তো ওকে, এই ছিল এই পর্যন্ত। আর নেক্সট আবার ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পেজটা ফলো দিয়ে রাখেন। ওকে, আল্লাহ হাফেজ।